হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে শুরু করব আপনার যে এমএস ওয়ার্ড। আমরা এক্সেলের 4 পার্ট আপলোড দিয়েছিলাম, এখন 27-এ এমএস ওয়ার্ডও আপলোড করব এক্সেলের পাশাপাশি। তো এমএস ওয়ার্ড বের করার জন্য আমাদের এক্সেলের মতো সেম কাজটাই করতে হবে। তো স্টার্ট মেনুতে ক্লিক, দেন স্ক্রল করে আমাদের নিচে আসতে হবে। আমরা এইভাবেও আসতে পারি বা সাইড দিয়েও আসতে পারি। তো এখানে যাই আমি এমএস অফিসের উপর ক্লিক দিব। এরপরে এই জায়গায় আপনার যে যতগুলো অফিস প্রোগ্রাম আছে দেখেন এই জায়গায় সবগুলোই শো করতেছে। তো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক দিলে আমরা দেন মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। তো মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর এটার ইন্টারফেস যেটা আছে আপনার এটা শো করতেছে। তো এখানে আগে আমি বেসিক বিষয় সম্বন্ধে আলোচনা করব পার্ট 1-এ। তো এরপরে পার্ট বাই পার্ট থাকবে প্রত্যেকটা। তো এই জায়গা দেখেন প্রথমে যেটা আছে হোম, ইনসার্ট, যে পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস, এগুলো হলো আপনার যে মেনু বার। এগুলো প্রত্যেকটা মেনু বার। উপরের যে আইকনটা আছে এটা সেভ আইকন, এটা হলো আপনার যে আন্ডো আইকন, এটা হলো রিডো আইকন, এরপরে এটা হলো আপনার যে প্রিভিউ আইকন। এখানে মোর আইকন, মোর আছে, এই জায়গায় বিভিন্ন প্রকার টুলবারগুলো দেওয়া আছে। এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। তো এরপরে এটা হলো আপনার যে অফিস বাটন, দেখেন এই জায়গা ধরলেই বলে দিচ্ছে ওটা অফিস বাটন। আমি স্ক্রল করে এই জায়গা রাখি, দেন এই যে অফিস বাটন দেখছেন যে লেখা আছে। তো এরপরে এই জায়গা আছে আপনার যে পেজ, কয়টা পেজ আছে সেটা দেখাচ্ছে, কয়টা ওয়ার্ড আছে সেটা দেখাচ্ছে। তো আমি কিছু একটা লিখি, আর আমার লিখলাম, দেখেন যে একটা ওয়ার্ড আছে, একটা পেজ আছে। তো আমি এখানে কন্ট্রোল+এন্টার প্রেস করলে আপনার যে পেজ বাড়তেছে, দেখেন এই যে পেজটা বাড়ছে, ওয়ার্ডটাও বেড়ে গেছে। তো এই যে 2টা পেজ দেখাচ্ছে। তো এরপরে আছে কি পেজের মোড, কোন মোডে আছে পেজটা দেখেন প্রিন্ট লেআউট মোডে আছে। এটা হলো ফুল স্ক্রিন রিডিং মোড। এটা ক্লোজ করতে হলে এই যে উপরে যে ক্লোজ আছে এখানে ক্লোজে ক্লিক দিলে চলে আসবে। যদি কোনো সময় এরকম অন্য মোডে চলে আসে তো এটা হলো এরপরে যেটা আছে ওয়েব লেআউট মোড। এরকম অনেক সময় হইতে পারে কাজের মাঝখানে। তো আপনারা চিন্তার কিছু নাই, জাস্ট প্রিন্ট লেআউট মোডে ক্লিক দিলেই হয়ে যাবে। তো এরপরে যে আরও একটা মোড আছে ড্রাফট মোড, এটা হলো ড্রাফট মোড। তো এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা জাস্ট প্রিন্ট লেআউট মোডে ক্লিক দেবেন। প্রিন্ট লেআউট মোডে ক্লিক দিলেই এটা ঠিক হয়ে যাবে। এরপর আছে পেজের জুমটা, দেখেন এই যে জুমটা এটা বাড়তেছে, এই যে জুমটা কমতেছে। সাধারণত আমাদের 100 থাকে। তো এইটা হলো পেজের জুম ইন, জুম আউট। এটা হলো পেজের আপনার যে রাইট বার যেটা আছে, এটাতে আপনি পেজের নিচে উপরে আসতে পারবেন মাউস স্ক্রল করা ছাড়া। তো এরপরে এই যেগুলো আছে এগুলো হলো আপনার যে ফন্ট বার, এই যে সাইডে এগুলো শো করতেছে ক্লিপ বোর্ডের। তো এরপরে এইটা হলো আপনার যে ফন্ট, এইটুকুলো একটা ফন্ট প্যানেল যেটা আছে সেইটা। এগুলো প্রত্যেকটা মেনু, ঠিক আছে। এই জায়গায় আপনার যত ফন্ট আছে এগুলো সব শো করতেছে। তো এরপরে এইটা হলো আপনার যে প্যারাগ্রাফ মেনুটা, যেটা এটা হলো আপনার যে স্টাইল, আর এইটা এখানে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো আছে। উপরের যে মেনু আছে আমরা মেনু বাই মেনু কাজ দেখাবো। প্রথমে আমি হোম মেনুর কাজ দেখাবো। তার আগে আমি অফিস বাটনের যে কাজগুলো আছে সেগুলা দেখাবো। তো অফিস বাটনে আমি কিছু একটা লিখলাম, ধরেন আমার লিখলাম। আমার লেখার পরে আমি অফিস বাটনে গেলাম। এখানে প্রথমে আছে নিউটা কি, নিউ হলো আপনার যে নতুন পেজ। ধরেন আপনার এই একটা উইন্ডো আছে, আমার এই উইন্ডোটা প্রয়োজন নেই, আমার নতুন একটা উইন্ডো প্রয়োজন। সেক্ষেত্রে আমি নিউতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিলে দেন আমার নিউ একটা ডকুমেন্টস চলে আসবে। তো এইটা হলো আপনার যে নিউর কাজের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+N। তো এরপরে যেটা আছে সেটা হলো ওপেনটা আমি একটু পরে আসবো, কারণ আমি এটা যদি সেভ করে রাখতাম দেনই ওপেন মেনুটার কাজ দেখাইতে পারতাম। এটা আপাতত যখন নতুন, এই যে দেখেন নতুন, এখনও কোনো কিছুতে সেভ নাই, ডকুমেন্টস অন লেখা রয়েছে। তো এরপরে আমি ওপেনটা বাদ দিয়ে সেভে আসতেছি। সেভটা হলো কি, ধরেন এটা আমার যে কোনো একটা নামে সেভ করতে হবে, বা এটা আমি যেটা লিখছি এটা আমার সংরক্ষণ করতে হবে, তার জন্য আমি সেভে ক্লিক দেবো। আমি আবারও ক্লোজ করে দিচ্ছি। আমি অফিস বাটন ক্লিক করে সেভে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এই আপনি যে লোকেশন সিলেক্ট করবেন, সাধারণত ডকুমেন্ট সিলেক্ট করে আপনি এই জায়গায় নাম দিয়ে দিতে পারেন। আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। তো আমার নামে আপনার যে আর আগে আছে এই জন্য এটা দেখাচ্ছে না, তো আমি N দিয়ে সেভে দিয়ে দিলাম। তো এই যে সেভ হয়ে গেছে, এই যে রিয়াদ N নাম। তো এভাবে আমি এর পার্ট বাই পার্ট নিয়ে আসবো পরবর্তীতে।
আজকে এ পর্যন্তই থাকে। এই দুটো আমি দেখাতাম না, এই দুটো আবারও দেখাবো আমরা। দেন শর্ট বাই শর্ট বা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও কোর্সে আপলোড করব। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।